হ্যালো এভরিওয়ান। তো আজকের টিউটোরিয়ালে আমরা জয়েন্ট দেখব। তার আগে আমি কয়েকটা বেসিক জিনিসের ধারণা দিই, তারপরে জয়েন্টটা বোঝানো শুরু করি। প্রথমে দেখো, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার। এটা মানে তো তোমরা জানো যে কাস্টমার টেবিল থেকে সব কিছু দেখাবে। এখন যদি আমি লিখি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার বড়োয়ার, যদি আমি এটা লিখি, এটা লিখলে আমাদের কি শো করবে? এটা লিখলে কিন্তু আমাদের এই দুইটা যে কাস্টমার টেবিল এবং বড়োয়ার টেবিল, এই দুইটা টেবিলের মধ্যে কিন্তু ক্রস হবে। ধরো কাস্টমার টেবিলে যদি 12টা রো থাকে আর বড়োয়ার টেবিলে যদি 8টা রো থাকে, তো আমরা টোটালি একটা ফুল আউটপুট পাবো। যেমন দেখো, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে, এই যে এটা হচ্ছে আমার কাস্টমার টেবিলে আছে এই 3টা ভ্যালু, আর বড়োয়ার টেবিলে আছে এই 3টা ভ্যালু। তো আমি টেবিল অলরেডি তৈরি করে রাখছি। এখন কাস্টমার ইন্টু বড়োয়ার, এটা আউটপুটটা আমি তোমাকে দেখাই। দেখো, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার বড়োয়ার। আমি একটু জুম করি। দেখো, কাস্টমার আর বড়োয়ার, কাস্টমার টেবিলে ছিল 3জন, বড়োয়ার টেবিলে ছিল 3জন। টোটাল দেখো আমি 9টা আউটপুট পাচ্ছি। তো এটা হচ্ছে কি, আমরা যদি এইভাবে লিখি তাহলে আমাদের কি হয়? ক্রস প্রোডাক্ট হয় বা ক্রস জয়েন হয়। এখন এই কাজটা আরো একভাবে করা যায়। এই সেম কাজটাই কিভাবে করা যায়? ধরো আমরা বললাম যে কোনো একটা অ্যাট্রিবিউট দুইজনের মধ্যে সেম। ধরো আমি একজন কাস্টমার, আমি একটা দোকান থেকে কোনো কিছু লোনে নিছি, তো আমি একজন বড়োয়ার, বা ব্যাংক থেকে ধরো লোন নিছি, আমি বড়োয়ার। তো ধরো কাস্টমার আইডি আর বড়োয়ার আইডি কিন্তু ম্যাচ করে বের করা যায় যে এই কাস্টমারটা লোন নিছে কিনা, বা এই কাস্টমারটা কোনো জিনিস বাকিতে নিছে কিনা। যেমন দেখো, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, কাস্টমারটাকে এখানে সি নামে, এটা কিন্তু ধরো সি নামে আবার সংজ্ঞায়িত করা হয়েছে। মানে এখন কাস্টমারটা সি লিখলে আমি কাস্টমারের অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে পারবো। আর বড়োয়ারকে বি নাম দেওয়া হয়েছে। বড়োয়ার তো টেবিল, এখন বড়োয়ারের পরে যখন আমরা বি লিখলাম, তখন ধরো বড়োয়ার টেবিলেও কিন্তু কাস্টমার আইডি আছে। কোথায় আছে আমি পরে দেখাচ্ছি। বড়োয়ার টেবিলেও কাস্টমার আইডি আছে। তো আমরা এখন বড়োয়ার টেবিলেও কাস্টমার আইডিটাকে ইউজ করতে পারছি বি ডট দিয়ে। এখন দেখো, আমি আগে টেবিলটা তোমাদের দেখাই। দেখো, এই দেখো, এটা হচ্ছে কাস্টমার টেবিল। এই দেখো, কাস্টমার আইডি আছে, কাস্টমার নেম আছে। আর এটা হচ্ছে বড়োয়ার টেবিল। দেখো, কাস্টমার আইডি আর লোন নাম্বার আছে। তো দেখো, কাস্টমার টেবিলে তো কাস্টমার আইডি আছে, আবার বড়োয়ার টেবিলেও বড়োয়ার আইডি আছে, মানে কাস্টমার আইডি আছে। তো আমরা কাস্টমার আর বড়োয়ারকে কমন অ্যাট্রিবিউটের মাধ্যমে জয়েন করাই দিব। সেই কমন অ্যাট্রিবিউটটা কি? এই দেখো, কাস্টমার আইডি। তো এখন জয়েন যখন করাবো, জয়েন আমরা কিভাবে করতে পারি? আমরা জয়েন করার আগে ধরো দুইজনই তো কাস্টমার আইডি, আমরা কিভাবে বুঝবো কোনটা কার? ওই জন্য আমরা কাস্টমারের পরে যদি সি এভাবে লিখি, তখন কাস্টমার টেবিলটাকে আমরা শর্ট ফর্মে সি বানাই দিলাম এবং বড়োয়ার টেবিলটাকে শর্ট ফর্মে বি বানাই দিলাম। এখন যখন আমরা আর সি ডট কাস্টমার আইডি ইকুয়াল বি ডট কাস্টমার আইডি লিখলাম, ও কি করবে? ওই কাস্টমার গুলাকেই বের করবে যারা কোনো লোন নিছে। এখন দেখো, আমি এটা আউটপুটটা তোমাদের একবার দেখাই। প্রথমে দেখো, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, তোমাদেরকে টেবিল দুইটা দেখাই। এটা হচ্ছে কাস্টমার টেবিল। দেখো, এটা হচ্ছে আমাদের কাস্টমার টেবিল, এটা হচ্ছে আমাদের বড়োয়ার টেবিল। দেখো, কাস্টমার আইডি 1 এবং 2, আবার দেখো কাস্টমার আইডি 1 এবং 2, এরা দুইজন লোন নিছে। কাস্টমার আইডি 3, যে এ কিন্তু কোনো লোন নেয়নি। দেখো, এর কাস্টমার আইডি 3-তে কোনো লোনের নাম্বার নাই। আর কাস্টমার আইডি 4, এ যে লোন নিছে, এই 4-এর নামটা আবার এখানে নাই। এখন দেখো, আমরা যেটা দেখলাম, আমরা যদি এই যে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার অ্যান্ড বড়োয়ার, কাস্টমার এবং বড়োয়ারকে যে এইভাবে জয়েন করাই দিছি ক্রস প্রোডাক্টের মাধ্যমে, তাহলে আমরা কি পাবো? আমরা ওই সব কাস্টমারকেই পাবো যারা অলসো বড়োয়ার, মানে যারা ধরো লোন নিছে। যেমন আমরা আউটপুটটা কি পাবো আগে বলি। ধরো এই কাস্টমার, এই কিন্তু লোন নিছে, এই যে কাস্টমার আইডির পাশে লোন নাম্বার আছে, 2 নম্বর কাস্টমার আইডির পাশেও লোন নাম্বার আছে। তো আমরা এই দুইজন কাস্টমারকেই পাবো, শুধু অ্যালিস এবং বব।
দেখো, এই দেখো আউটপুট হিসেবে আমরা কি পাচ্ছি, অ্যালিস এবং বব। তো এটাই হচ্ছে আমাদের জয়েনের কোড, কিন্তু কার্টেসিয়ান ফর্মে। এখন দেখো, আমরা যেহেতু জয়েন শিখতেছি, তো জয়েন হচ্ছে এই কাজটা করারই আরেকটা ফর্ম হচ্ছে জয়েন ফর্ম। তো এটা কিভাবে করে দেখো, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, কাস্টমারকে সি নাম দেওয়া হলো সংক্ষেপে কাস্টমার টেবিলটাকে, তারপরে জয়েন বড়োয়ার বি, এখন বড় টেবিলটাকে বি নামে শর্টে সেভ করা হলো। এখন জয়েনের পরে দেখো পরের লাইনে, এটা কিন্তু ওই যে এইটা এক লাইনেও লেখা যায়, কিন্তু আমি এভাবে পরপর লিখি, দেখতে সুন্দর লাগে, বোঝাও যায়। প্রথমে দেখো সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার সি, জয়েন বড়োয়ার বি, তারপরে অন, অন দিয়ে আমি কি লিখবো, কোন কন্ডিশন, এই যে হয়ের ভিতর লিখতাম যে কোন কন্ডিশনের কারণে বা কোন কন্ডিশন দিয়ে আমি ওদের জয়েন করাচ্ছি, এই অনের ভিতরেও সেই একই কাজটা, যে কোন কন্ডিশন দিয়ে আমি ওদের জয়েন করাচ্ছি। এখন দেখো এই কোডটুকু তো তোমরা তাহলে বুঝলা, এখন এই কোডটুকু যদি আমরা আউটপুট দেখি, এই দেখো সেম আউটপুট, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার সি, জয়েন বড়োয়ার বি, অন সি ডট কাস্টমার আইডি ইকুয়াল বি ডট কাস্টমার আইডি। তো এখানে আমি কি করছি, কাস্টমার আইডি মাধ্যমে বড়োয়ার এবং কাস্টমারকে জয়েন করাই দিছি, জয়েনের মাধ্যমে, এসকিউএল এর জয়েনের মাধ্যমে। আর এখানে কি করছিলাম, কাজটা কার্টেসিয়ান প্রোডাক্টের মাধ্যমে করছিলাম। এখন কথা হচ্ছে যে কাজটা তো কার্টেসিয়ান প্রোডাক্টের মাধ্যমেই করা যায়, যেটা আমরা আগে থেকে জানি। তো আমরা আবার জয়েন কেন শিখবো? ধরো এখানে কাস্টমারের, এই যে কাস্টমার বড়োয়ার, যদি এখানে আরো কিছু থাকতো, অ্যাড্রেস থাকতো, তারপরে ধরো সিটি থাকতো, কান্ট্রি থাকতো, তখন কি আমাদের একাধিক হায়ারের কন্ডিশন আসতে আসতে জিনিসটা একটু জটিল হয়ে যাইতো। যদি এই কাজটা আমরা জয়েন দিয়ে করি, আমি এটা কখন করে দেখাবো না, কিন্তু আমি মুখে বলতেছি, যদি জয়েন দিয়ে করি তাহলে ধরো এই যে আমরা দুইটার মধ্যে জয়েন করে দিলাম, জয়েন বড়োয়ার বি, অন কন্ডিশন দিয়ে দিলাম, তারপরে আবার নিচে লিখলাম জয়েন এটা, জয়েন এটা। তো ওই জিনিসটা আমাদের জয়েন দিয়ে করলে আমাদের বুঝতে সুবিধা হবে, বা যারা এসকিউএল ডেভেলপ করো ওদের বুঝতে সুবিধা হবে। তুমি ক্রসের মাধ্যমে করলে এটা বুঝতেও অসুবিধা এবং পরবর্তী আপডেটেও সমস্যা। তো এটাই ছিল বেসিক জয়েনের ধারণা। এখন বলি জয়েন আর ইনার জয়েন সেম। তুমি এই যে এই জয়েনের সামনে যদি ইনার লেখো, ইনার জয়েন, এই কোডটা আবার রান করবে। জয়েন এবং ইনার জয়েন সেম, এই জন্য আমি আলাদাভাবে ইনার জয়েন লিখে রাখিনি। আসো দেখাই, এই দেখো কাজ করতেছে, সেম আউটপুট।